নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তো আমরা প্রায়শই আরটিআই করে থাকি, রাইট টু ইনফরমেশন অ্যাক্টের পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন আমাদের নম্বর থেকে শুরু করে আমরা কত কাট অফ গিয়েছে রিক্রুটমেন্টে, এই ধরনের বিষয়গুলো আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের পরিপ্রেক্ষিতে করে থাকি। তো অনেকেরই অভিজ্ঞতা আছে, এই ধরনের অভিজ্ঞতা যে নিজে করলে অনেক সময় আসে না আরটিআই রিপোর্ট, বা উকিলের মাধ্যমে করলেও আসে না, এবং সর্বশেষ পরিস্থিতি হচ্ছে আমাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, এবং হাইকোর্টের মাধ্যমেও আমরা আরটিআই করে কোনো তথ্য জানতে পারি, এবং সেটা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। তো ব্যয় সাপেক্ষ হলেও হাইকোর্টকেও মানে তোয়াক্কা করছে না এখন বর্তমানের রাজ্য সরকার, যে এটা রাজ্যের অভ্যেস হয়ে গেছে, আর সুযোগ দেব না, রুল জারি করলো কলকাতা হাইকোর্ট। ঠিক এরকম এখন আবার পুলিশ রিক্রুটমেন্টে কি রয়েছে টোটাল বিস্তারিত এই ইসের মধ্যে তুলে ধরবো। এটা বাংলা হান্টের খবর। ফের আদালত অবমাননার অভিযোগ, এবার হাইকোর্টের নির্দেশ না মানায় সোজাসুজি স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে জারি হলো রুল। আদালত অবমাননার দায়ে শুক্রবার স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মহাশয়। ঘটনাটা কি না, আদালত সূত্রের খবর, পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে আরটিআই করেছিলেন মামলাকারী অভিজিৎ গুপ্তা। তবে সেই তথ্য প্রদান করেনি রাজ্য। আদালতের নির্দেশ অনুযায়ী 7 দিনের মধ্যে আরটিআই এর উত্তর দিতে হবে। তবে আদালত কড়া নির্দেশ দেওয়ার পরও তা পালন করা হয়নি। এই অভিযোগ দায়ের হয় আদালত অবমাননার মামলা। সেই সময় গত 2022 সালের সেপ্টেম্বর মাসে রাজ্যের পাবলিক ইনফরমেশন অফিসারের পদে বহাল ছিলেন আইপিএস ওয়াকার রাজা। তাই ওই পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। এই কারণে এবার আদালত অবমাননার জন্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করলো কলকাতা হাইকোর্ট। এদিন মামলার শুনানি চলাকালীন রাজ্যের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি ভট্টাচার্য। গোটা ঘটনাটা শুনে রাজ্যকে ভর্ৎসনা করে বিচারপতি বলেন, এটা রাজ্যের অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে, আর কোনোভাবে কোনো সুযোগ দেওয়া হবে না। বিচারপতি দৃঢ় পর্যবেক্ষণ, আদালত অবমাননা করাটা রাজ্যের অভ্যাসে পরিণত হয়েছে, এই কারণেই রুল জারি করা হলো। তবে বর্তমান স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের পদে নেই ওই আধিকারিক। সম্প্রতি মুর্শিদাবাদের নতুন ডিআইজি পদে আসেন সৈয়দ ওয়াকার রাজা। আদালত অবমাননার মামলায় রাজা চাইলে অবশ্য এই নিয়ে আপিল করা যেত, তবে তিনি তা না করায় রুল জারি করা হয়েছে। প্রসঙ্গত, বিগত কিছু সময়ে বারংবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিব বিপি গোপা গোপকালিকাকেও তুলোধনা করে হাইকোর্ট। রুল জারি নিয়েও সতর্ক করা হয়। আর এবার আরটিআই ফের প্রশ্নের মুখে রাজ্য। তো এক কথায় বলতে গেলে এই আরটিআই এর অভিজ্ঞতা না অনেকেরই আছে, যে আরটিআই এর কোনো রেজাল্ট আসে না। তো আরটিআই এর রেজাল্ট আসে না, এবার কিন্তু মোটামুটি খরচা বেশি হলেও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে পরে আশা করা যায় আরটিআই এর রিপোর্টটা আসবে। তো এটাই বলার ছিল। তো যাই হোক, ভালো থাকুন। ধন্যবাদ।